দেখতে পাচ্ছেন আমরা মানারাত সিস রেস্টুরেন্টে মুখলেস ভাইয়ের আমন্ত্রণে এসেছি। তো আজকে যেটা আমাদেরকে পরিবেশন করা হয়েছে খাবারটা এইরকম, দেখেন এখানে চিকেন দেওয়া হয়েছে, অনেক সুন্দর করে ফ্রুট দেওয়া হয়েছে, যেহেতু ওনার ফ্রুটের দোকানও আছে ফ্রুট মার্কেটে। এটা এত সুন্দর জায়গা, এখানে ওনার মেহমান নওয়াজি নেওয়ার জন্য আজকে আমরা এসেছি। সালাদ দেওয়া আছে, এখানে গ্রেভি দেওয়া আছে, ফ্রুট দেওয়া আছে এবং সাথে চিকেন বিরিয়ানি। আমরা দেখতে পাচ্ছি যে এই রেস্টুরেন্টে খাবারের মান কতটুকু দেওয়া যায়, আমরা খাওয়ার পরে বোঝা যাবে যে আমরা 10-এর মধ্যে আউট অফ 10 কত দিব। ঠিক আছে, তো আমরা আজকে খাওয়া শুরু করতেছি। এখানে খাওয়ার পর আমরা রেট দেবো যে কত দেওয়া যায় 10-এর মধ্যে এই রেস্টুরেন্টটাকে। রেস্টুরেন্টটা খোরফাক্কানে আছে, আমরা অনেক মজা করার জন্য এসেছি। আজকে আমরা দেখতে চাই যে এখানে খাবারের মান এবং আশেপাশের যে সুন্দর ভিউ, আমরা সবকিছু মিলিয়ে দেখতে চাই যে এটা কেমন। তো বাকিটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। খাবারটা অনেকটা পাকিস্তানি স্টাইলে করা হয়েছে, বাংলাদেশি নয়। খাবারের স্বাদ পুরোপুরি পাকিস্তানি স্টাইলে। আমার মনে হচ্ছে যে আপনারা এখানে অনেক এনজয় করবেন। খাবারের স্টাইলটা অনেক মজাদার। আমি পাশাপাশি চিকেনও ট্রাই করেছি, রাইসটা একটু ট্রাই করে দেখতে হবে। রাইসটা হচ্ছে আমাদের বাংলাদেশি রাইসটার সাথে একটু মিল আছে। খুব সুন্দর সুগন্ধি চাল দিয়ে করা হয়েছে। খাবারটা এনজয় করতেছি, খাবারটা অনেক মজা লাগতেছে। খাবার শেষ, অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। খোরফাক্কানে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি ভেবেছিলাম যে এখানে হয়তো আরবি খাবার ছাড়া পাবো না, তো বাংলাদেশি ভাইয়ের রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। খাবারকে কত মার্ক দিতে হবে, আউট অফ 10 আমি খাবারকে দিলাম 8 দিলাম 10-এর মধ্যে। তো আপনারা যারা খোরফাক্কান আসবেন বা এখানে যারা ঘুরতে আসবেন বিশেষ করে, তারা অবশ্যই এই রেস্টুরেন্টের খাবার খেয়ে যাবেন, যাতে করে আপনারা এই খাবারের মজাটা নিতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা খোরফাক্কান এসেছি এবং পুরো একটা ব্লগ হবে ইনশাল্লাহ। আজকে আমি এখানে এসেছি সুমন ভাই এবং মুখলেস ভাই, আমাদের বাংলাদেশি দুই ব্যবসায়ীর আমন্ত্রণে এসেছি। ওনারা এখানে 2টা রেস্টুরেন্ট নিয়েছেন এবং ওনাদের বেশ কয়েকটি ফ্রুটের দোকানও রয়েছে, ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলের দোকানও রয়েছে। সেগুলোরও আমরা ছোট ছোট ভিডিও করেছি, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আমরা পুরো একটা ব্লগ এটার জন্য ইনশাল্লাহ করব। তো আমরা কথা বলছি এখন মুখলেস ভাইয়ের সাথে, বাংলাদেশি ব্যবসায়ী, যার আরো অনেকগুলা প্রতিষ্ঠান রয়েছে এখানে ইমারাতের বিভিন্ন জায়গায়। ওনার অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে এই প্রতিষ্ঠানটা নতুন এবং এটা হচ্ছে খোরফাক্কানে, এটা হচ্ছে সিস রেস্ট এরিয়া। তো আমি মুখলেস ভাইয়ের কাছে জানতে চাবো যে এখানে যে বিজনেস করতেছেন ওনারা এখন কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছেন কিনা, বা ওনার কি ধরনের এখানে আরেকটু উন্নতি করতে হলে বাংলাদেশিদের জন্য কি কি প্রয়োজন। তো মুখলেস ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আপনার আমন্ত্রণে এখানে এসেছি। আমি অনেক ভালো লেগেছে, আপনাদের রেস্টুরেন্টের খাবার খেয়েছি, আমার কাছে খাবারও অনেক ভালো লেগেছে। আপনাদের মেহমান নওয়াজি পুরোটাই জাস্ট অসাম। আমি বলবো বাংলাদেশি ভাইরা ইনশাল্লাহ এখানে আসবে, যারা এখানে বেড়াতে আসবে তারা সবাই আসবে ইনশাল্লাহ। আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি আমাকে বলেছেন আপনার বেশ কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু বাংলাদেশি লোকের অভাবে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারতেছেন না, কারণ আপনি একা মানুষ। আপনি কি এখানে যাবেন না ওখানে যাবেন, এরকম একটা পরিস্থিতি আছে। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান যে আপনার বাংলাদেশের ভিসা কিন্তু বন্ধ, ট্রান্সফারও বন্ধ? হ্যাঁ, আমি আসলে প্রথমেই আপনাকে ধন্যবাদ আপনি আসার জন্য। আমি অনেক খুশি হয়েছি মন থেকে, আমি কৃতজ্ঞ থাকবো। আর আপনার মাধ্যমে আমি এই জিনিসটা বলতে চাই, প্রকাশ করতে চাই যে আসলে দেখেন আমার 2টা রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট এখানে ওপেন করছি, বাংলাদেশি কর্মীর অভাবে এখন আমি চলতেছে না। হ্যাঁ, 2 নম্বর হলো ফ্রুটের সেকশনও আমাদের তেমন
লোক সংকটের কারণে আমরা আপনি কোনো কিছু দিতে করতে পারতেছেন না, না। জি হ্যাঁ। কাস্টমার সার্ভিস দিতে পারতেছেন না, হ্যাঁ। কারণ দেখা যাচ্ছে একজন আরবি আসছে, তাকে আপনি ফ্রুট দেখাচ্ছেন, আরেকদিকে আরেকটা গাড়ি আসছে, তখন আরেকটা গাড়ি আসছে, কর্মী নেই তারা আপনার কাছে। কর্মী নেই, আমার কাছে কর্মী নেই। পর্যাপ্ত কর্মী নেই। এখন বাংলাদেশ থেকে যদি আপনি কর্মী আনতে চান, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সরকারকে কি পরামর্শ দিবেন? আমি মাননীয় উপদেষ্টার কাছে জোরালো আবেদন করব এটাই, যাতে করে দুবাইয়ের গভর্নমেন্টের সাথে ওনারা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে অন্তত কিছু যাতে কর্মী নিয়োগ দেয় আর কি, নতুন করে মানে হচ্ছে আপনাদেরকে এরকম কোনো পাওয়ার দেওয়া হোক যে বা আমাদের আপনার প্রয়োজনে আপনার প্রতিষ্ঠানটা এখানে ইন্সপেকশন আসুক, যে এখানে কয়জন লোক লাগে, ওই লোকগুলো আপনি বাংলাদেশে নিতে চান, আপনাকে সে একটা পাওয়ার দেওয়া হোক যে আমার 5 জন লোক লাগবে, আমি 5 জন লোক বাংলাদেশ থেকে আনবো, আমাকে সেই ক্ষমতা দেওয়া হোক। জি জি, সেটা আপনি আমাদের সরকারকে বলতে চাই। যেমন যদি আপনারা ব্যবসা করতে পারতেছেন না এই লোকের জন্য, যদি আমাদের সরকার যদি আমাদের কথা এটা না ভাবে, সেক্ষেত্রে কি করা উচিত? যদি সরকার ওই ধরনের কোনো সুবিধা আমাদেরকে না করে দেয়, তাহলে এমনও হতে পারে, বলা যায় না, আমরা কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারি। আর যদি এই সুবিধাটা হয়, আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই উপকৃত হব আমরা। যদি আমার এই রেস্টুরেন্টে 5টা লোকের প্রয়োজন, এক্সাম্পল এটাতেই, তাহলে এরকম আমার 2টা প্রতিষ্ঠান, 2টা প্রতিষ্ঠানে 10টা লোকের প্রয়োজন, আমাকে যদি এই সুযোগ সুবিধা করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ আমি মাননীয় উপদেষ্টার কাছে কৃতজ্ঞ থাকবো। এবং এই 5টা লোক যদি আপনি বাংলাদেশ থেকে হায়ার করেন, 5টা ফ্যামিলির 5টা লোক এখানে আসলো, একটা ফ্যামিলি ইনকাম করে, আমাদের বাঙালি কিন্তু সবাই ইনকাম করে না, একজন ইনকাম করে 10 জন খায়, ওই 5টা ফ্যামিলি চলতে পারবে। এবং 5 জন যদি টাকা পাঠায়, এবং সেই টাকাটা কিন্তু আমাদের দেশেই যাবে, রেমিটেন্সটা কিন্তু আমাদের দেশেই যাচ্ছে। এই যে আপনার শ্রমিকগুলা, লেবাররা, এরা কিন্তু কানাডা টাকা পাঠায় না, এরা কিন্তু টাকা পাঠায় বাংলাদেশে। চোরগুলা যারা আছে তারা পাঠায় কানাডা। আমাদের বাংলাদেশকে নির্মাণ করার জন্য, নতুন বাংলাদেশকে নির্মাণ করার জন্য সবার আগে আমাদের রেমিটেন্স শক্তিটা অনেক বেশি হওয়া প্রয়োজন। 5টা লোক এখানে কাজ করবে, 5 জন লোক বেশি কিন্তু রেমিটেন্স পাঠাবে। এমনও আমি অনেক বাংলাদেশি ভাই দেখেছি যাদের বিজনেস বন্ধ হয়ে গেছে শুধুমাত্র কর্মীর অভাবে, কর্মী নেই। এখন আপনাকে সেটা আমাদের দেশের সরকারকেই তাদের সাথে একটু বৈঠকে যেতে হবে যে আপনারা সবার জন্য উন্মুক্ত করেন না ভিসা, ঠিক যাদের সবকিছু আছে এই দেশের গভর্নমেন্ট থেকে তারা একটা ইন্সপেকশন হবে, তারা ভেরিফিকেশন করবে যে এখানে 5 জন লোক লাগবে, তারপর আপনাকে 5 জনের পারমিশন দেওয়া হবে। ওই 5 জন আপনি আনার পরে আপনি হাজিরাও দিবেন, আনার পরে সব কিছু করে আইডি নিয়ে কর্মী সহ আপনি যান বাংলাদেশ এম্বাসিতে গিয়ে হাজিরা দিয়ে আসেন। দেখেন কর্মীদেরকে ওরা প্রশ্ন করবে, ওরা আপনারা কি এখানে কাজ করেন কিনা, বা আপনারা স্যাটিসফাই আছেন কিনা, কর্মী সহ আপনি যেতে পারবেন। এই যে একটা সুন্দর সিস্টেম যদি করা হয়, আপনার মতো ব্যবসায়ীরা কিন্তু বেঁচে যাবে। আপনার 5টা প্রতিষ্ঠান, একটাতে লোক আছে আরটাতে নাই, আপনি সারাদিনে কি একবার রাসুল খামা, একবার আবুধাবি, একবার আলাইন, একবার কোরফাখান, আপনি কি ঘুরতে থাকবেন? এটা কি সম্ভব না, কারণ আপনার কর্মী দরকার। এখন বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই বাংলাদেশি ভাইদেরকে বাঁচতে দিন। ওনারা শুধুমাত্র ওনাদের বিজনেস নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভিসা বন্ধ থাকার কারণে। ধরেন বাইরে বা ধরেন এখান থেকে যে আমরা আউটসাইড ভিসা বলি, যদি আউটসাইড ভিসা বন্ধ থাকে, সেটা কেন আছে? সেটার অনেকগুলো কারণ আছে। আউটসাইড ভিসা বন্ধ যে কারণে আছে, সেই কারণগুলো অনুসন্ধান করে ওনাদের মতো ব্যবসায়ীদেরকে অন্তত বাঁচার ব্যবস্থা করে দিন। এবং আমি আরেকটা রিকোয়েস্ট সরকারের কাছে করব যে এটারও কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলা উপায় আছে, যে মানে জালিয়াতি কিংবা খারাপ কিছুর থেকে রক্ষা করার জন্য, যাতে করে সঠিক লেবারগুলো এখানে সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারে। এটার অনেকগুলো উপায় আছে। যদি আপনারা না জানেন, আমাদের সাথে পরামর্শ করুন, আমরা প্রবাসীরা আপনাদেরকে হেল্প করব, যাতে করে 2 নম্বরই এই দেশে না হয়, আমাদের দেশের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। আমাদের প্রয়োজন লেবার, আমাদের এখানে কোনো ডিগ্রিধারী মাস্টার্স পাস লোকের এখানে প্রয়োজন নেই, এখানে প্রয়োজন লেবার। একজন লেবার সে যে সেবা দেবে, একজন আরবি আসবে, একজন বাইরের টুরিস্ট আসবে, এটা টুরিস্ট প্লেস। একজন টুরিস্ট আসবে, সেই টুরিস্টটাকে সেবা দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য মাস্টার্স পাস একটা ছেলে যাবে না। আমাদের এখানে প্রয়োজন লেবার। তো লেবারের জন্য যে নিয়ম কানুন আছে, সেই কানুনগুলো আমরা এখান থেকে ফলো করব। আমাদেরকে সেই পাওয়ারটুকু দেওয়া হোক, ঠিক যাদের জেনুইন প্রতিষ্ঠান আছে তাদের, ভাড়া করা প্রতিষ্ঠান না, যাদের জেনুইন নিজের প্রতিষ্ঠান আছে। একটা দোকান নিতে 1 লাখ 1.5 লাখ দেরহাম লাগে। 1-1.5 লাখ দেরহাম ভাড়া দিয়ে একটা দোকান নেওয়ার পর যদি কর্মীর অভাবে ওই দোকান বন্ধ হয়ে যায়, 1.5 লাখ দেরহামে কত টাকা বাংলাদেশি টাকা হিসাব করেছেন? কত টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভাইয়েরা?
কি জন্য? শুধুমাত্র ভিসা বন্ধ, ট্রান্সফার বন্ধ। ধরেন বাইরে থেকে লোক নিতে পারতেছে না, এখানে তো ইনসাইড তো নিতে পারবে, তাই না? সেই ইনসাইডও বন্ধ, এখান থেকেও যে লোক নিবে সেই ব্যবস্থাও নেই। তো সেই ব্যবস্থাটা যেন সরকার করে, এটা ভিডিও বেশি বেশি আপনারা শেয়ার করবেন। বাংলাদেশে অনেক ভাই বেকার বসে আছেন, তারা আসতে চান, আমরা যেন তাদেরকে জেনুইন প্রতিষ্ঠানে সেট করতে পারি, সেই জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতা আমাদের প্রয়োজন। ব্যবসায়িক এবং সব ধরনের সম্পর্ক এই দেশের সাথে মজবুত করা প্রয়োজন। প্রথমে এই দেশের সাথে বৈঠক করে আপনারা অঙ্গীকারবদ্ধ হবেন যে আপনার একটা ওয়ার্কার এখানে আসবে, তার সম্পূর্ণ নিবন্ধন দায় দায়িত্ব বাংলাদেশ সরকার বহন করবে এবং এখান থেকে যিনি রিসিভ করবেন তিনিও অঙ্গীকারবদ্ধ হবেন ওই লোকের কোনো কিছু হলে সেটা সম্পূর্ণ ক্ষতিপূরণ সে কোনো ক্ষতিপূরণ। সে লোকটা কাজ করতেছে না, আপনি একটা টিকিট নেবেন, পাঠিয়ে দিবেন দেশে, বাস সে বাইরে কোথাও কাজ করতে পারবে না। বাইরে কাজ করবে আপনি এখানে 1 লাখ দিরহাম ফাইন খাবেন, কি দরকার? আমার ফাইনেরও প্রয়োজন নাই, আমার জেনুইন কাজ করা প্রয়োজন। তো আমরা সকলে চাচ্ছি যে ভিসা খুলুক এবং এখানে ট্রান্সফার চালু হোক। লক্ষ লক্ষ ভাই এখানে বেকার হয়ে পড়েছেন, প্রতিদিন 70 দিরহাম ফাইন আসতেছে, 50 দিরহাম হচ্ছে ইমিগ্রেশনের ফাইন এবং 20 দিরহাম আইডির ফাইন। 70 দিরহাম ফাইন আসতেছে কেন? এই যে লোকগুলোর ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এরা ভিসা কিন্তু নতুন ভিসা করতে পারতেছে না। তো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, ভিডিও বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।